হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই ভিডিওটা আজ থেকে প্রায় ২০ দিন আগে ঈদের ছুটি কাটিয়ে যেদিন ঢাকায় ফিরেছিলাম, ভাবলাম সেদিন সারাদিন কি করেছি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকের এই ভিডিও সারাদিনে করার মতো কি, যেহেতু আজকে চলেই যাবো তাই বাড়ি ভর্তি ছিল অনেক বেশি মেহমান। আর মেহমান বাড়ি মানেই তো জম্পেশ খাওয়া দাওয়া। যেহেতু বেশি মানুষের রান্না বান্না, তাই সবাই হাতে হাতে কাজ করছিল। এই যে আমার যা, ও বসে গেছিল হাঁস মুরগি কাটতে, আর আমার ভাগে পড়েছিল মেহমানদের নাস্তা পানি রেডি করার দায়িত্ব। আর যেহেতু ঈদ পরবর্তী সময়, এই সময় তো রান্না করতেই হবে, তাই আমি রান্না করছিলাম সেমাই। তখনই শুনলাম হাঁসের পেট থেকে নাকি বের হচ্ছে আস্ত ডিম। তখন গিয়ে দেখি সত্যি সত্যি পেট থেকে আস্ত একটা ডিম বের করেছে আমার যা। আর এটা ছিল একটা রাজহাঁস। দেখেন ডিমটা কত বড় হয়েছিল। যাই হোক, কেয়ার করার কিছুই করার নেই। এরপর আমি চলে যাই মনোযোগ দিয়ে নারকেলি সেমাই রান্না করতে। আর নারকেলি যত সময় রান্না করতে গিয়ে এত মনোযোগ দেওয়া সত্ত্বেও আমি নারকেল দিতেই ভুলে গিয়েছি, যদিও পরবর্তীতে নারকেলটা মিক্স করে নিয়েছিলাম। আর এই ছিল আমার নারকেলি জর্দা সেমাইয়ের ফাইনাল লুক। মজা হয়েছিল, তবে আমার মামির হাতের রান্নার মতো না, কারণ আমার মামির হাতের রান্না একদম ফার্স্ট ক্লাস। চলে যাই খাঁটি দুধ দিয়ে দুধ সেমাই রান্না করতে, কিন্তু এই সেমাইটাতে না চিনি কম হয়ে গেছিল। আসলে দোষটা আমারও না, কারণ আমি যাকে চিনি টেস্ট করেছিলাম সে ঠিক মতো বলতেই পারেনি যে চিনি কম হয়েছে। কোনো ব্যাপার না, কারণ ভুল করতে করতে একদিন পাকাপোক্ত ভাবে শিখে যাবো। যাই হোক, এরপরে চলে আসি রান্নাঘরে। এসে দেখি কে কি রান্না করছিল। আর এখানে ছিল এটা মুরগির মাংস, আর এদিকে ছিল মাছ। আমার শাশুড়ি বসে বসে মাছগুলো ভাজছিল। আর আরেকটা কথা, আজকের আয়োজন কিন্তু ছিল আমার বাপের বাড়িতে, আর সবাই ছিল ইনভাইটেড। তারপর সবাই এসে হাতে হাতে কাজ করে দিচ্ছিল, কারণ জানে সবাই যে আমরা গ্রামের কাজে তেমন একটা অভ্যস্ত না, তাই সবাই এসে হেল্প করে দিচ্ছিল। আজকে মেইন শেফ ছিল আমার মামি, কারণ আগেই বললাম আমার মামির হাতের রান্না ভীষণই মজা। যাই হোক, এদিকে মামি যখন হাঁস কষাচ্ছিল তখনই দেখলাম আরেকটা নতুন রাজহাঁস নিয়ে হাজির। আসলে তখনই হঠাৎ শুনতে পেয়ে অনাকাঙ্ক্ষিত আরো কিছু মেহমান আসবে, তাই তাদের জন্য পাশের বাড়ি থেকে তাড়াতাড়ি গিয়ে আরো একটা রাজহাঁস আনা হয়। আর এদিকে দেখেন আমার ভাতিজা যেখানে বড় হয়েও হাঁসটা ধরার সাহস পাচ্ছিল না, সেখানে আমার বিচ্ছু ছিলেন বারবার করে এই হাঁসটাকে ধরছিল আর সাহস দেখাচ্ছিল। যাই হোক, আবার রান্নায় ফিরে এদিকে দ্বিতীয় শেফ হয়ে চলে আসে আমার আম্মু। আম্মুর উপর দায়িত্ব পড়ে পোলাও রান্না করা, আর মামি চলে আসে পাশের চুলায় দেশি মুরগি রান্না করতে। আর আপনারা কিন্তু ভাইবেন না যে আমাদের জেনারেশন কিছুই করেনি। আমাদের জেনারেশন মানে আমি, ভাবি, আমার যা, আমরাই কিন্তু সব গোছগাছ করে দিচ্ছিলাম। আর বড়রা মানে আম্মু মামি তারা রান্না করছিল। এই যে এখানে দেখাচ্ছি কি কি রান্না হয়েছিল। তাই তবে এখানে যে ডিমগুলো দেখছেন, এই ডিম ভুনাটা কিন্তু ভাবি করেছিল। এরপরে ছিল দেশি মুরগি, আর এদিকে ছিল সেই রাজহাঁসের মাংস। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু সত্যি ভীষণ মজা হয়েছিল, একদম প্রশংসা পাওয়ার মতো। যাই হোক, এরপরে বাড়ির সামনে অটো এসে দাঁড়িয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি লঞ্চের উদ্দেশ্যে। আর বাড়িতে যেহেতু আম্মুর কিছু কাজ আছে, তাই আম্মু সহ বাড়ি ভর্তি মেহমান রেখে আমরা চলে আসি, কারণ পরদিন যেহেতু অফিস ছিল, তাই সবাইকে কর্মজীবনে ফিরতে হবে। লঞ্চে এসে দেখি এই অবস্থা, মানে এত পরিমাণ যাত্রী, না ছিল কোনো জায়গা ফাঁকা আর না ছিল কোনো কেবিন খালি। তাই অজ্ঞতা আমাদেরকে এই তোষকটা ভাড়া নিতে হয়। আগের একটা লঞ্চের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে লঞ্চের স্টাফরা এই তোষকগুলো ভাড়া দেয়, আর এই তোষকটার জন্য আমাদেরকে এক্সট্রা ৩০০ টাকা পে করতে হয়েছিল উইদাউট টিকিট। এই জন্য আমার ঈদযাত্রা গ্রামে যাতায়াত একদমই পছন্দ না। যাই হোক, এরপর আমরা একটু খাই দাই শুরু করি। প্রথমে একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, এরপরে এটা শেষ করে নিয়ে নিয়েছিলাম কফি, কারণ সারাদিনের এত পরিশ্রমের পর একটু কফির ভীষণ দরকার ছিল। আর রাতের দিকে আমি একটু মেহেদিও দিয়েছিলাম, কারণ এত মানুষের মধ্যে আমার ঘুমই আসছিল না। আর কফি তো চলেছেই কয়েক কাপ। তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই চাইলে কমেন্টে জানাতে পারেন। আর পেজটা ভালো লাগলে লাইক ফলো করে দিয়ে যান। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।